যেই সমস্ত ছেলে তোমাদেরকে কেউ নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অশ্লীল দৃশ্য, নামাজ নাই, সেজদা নাই, পাক পবিত্রতা নাই, পেশাব পায়খানা করে পায় পবিত্রতার ধার ধারে না, হারাম বীর্যপাত হইতেছে, শরীরে নাপাক লাইগা আছে, এই হাইওয়ান, এই জানোয়ার মন মতো চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কোন দিনের প্যান্ট এটা পরে, কোন দিনের নাপাক এটার ভিতরে পরে লাইগা রয়েছে। আহা আহা, এরপরেও একটা ছেলে ভাইব যে এত অসভ্যতা, অবাধ্যতা, আল্লাহর নাফরমানির পরেও তোমারে কেউ ডাকে না, মাও না, বাবাও না, এই সমাজের কোনো মানুষও না। তোমার কপালটা এমন খারাপ হইল কেন যে তোমারে কেউ ফিরাইতে চায় না? কেউ কেন বলে না যে রে আব্বা, তুই না মুসলমানের ছেলে, তো তোরে যে কোনোদিন ফজরের নামাজে মসজিদে দেখলাম না, আহারে তুই কেমনে রে মুসলমান, তোমারে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজে দেখি না রে আব্বা। তোমাদের যার কপালে এরকম একটা বাক্য, একজন মুরব্বী, একজন অভিভাবক, একজন মা বাবার এমন জোটে নাই যার কপালে, কারণটা কি? আমার স্পষ্ট বুঝ এটা, আমি এটা বুঝি বাবা। কারণ হইল তুমি হইলা এই সমাজের আবর্জনা, তুমি হইলা এই সমাজের ময়লা। এই জন্য আবর্জনা কেউ ধরতে চায় না, আবর্জনা কেউ কাছে টানতে চায় না, আবর্জনা সবাই চায় ডাস্টবিনেই পড়ে থাক। এজন্য নেশাখোর তুই এই সমাজের আবর্জনা, মদখোর তুই এই সমাজের আবর্জনা, নারী এবং জিনার, ব্যভিচার, অসভ্যতার নোংরামির সাথে যারা জুড়ে আছো, তুই এই সমাজের নাপাক ময়লা, তোকে ডাস্টবিনে ফেলে রাখছে এই সমাজ। এই জন্য তোকে কেউ ডাকে না। আহা, আপন মা কেমনে ভুলে যায় না তো সন্তান, আপন বাবা কেমনে ভুলে যায়? কিভাবে সম্ভব এটা? কিভাবে যে বাপ জীবিত থাকতে 1 বছরের মধ্যে এই বাপের ফুত, এই নাফরমান 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, অথচ বাপ জীবিত, মা জীবিত? কিভাবে সম্ভব? কারণ একটাই, তোর বাপও তোকে মনে করে এটা আমার সংসারের আবর্জনা, মাও মনে করে এটা আমার সংসারের আবর্জনা। নাপাক, এটা ময়লা, এটা দুর্গন্ধ। যতটা দ্রুত দিন গনে বাপ কোন দিন বাইতে বাইর করব, বাইতে বাইর একটা কামে লাগিয়া যা, পিছা দিয়া ফেট বাইর, ভাত খা, ঘুম যা, পেশাব পায়খানা কর, পাইলে বাপেরে কিছু দিস, না পাইলে তুই চল, বাদ দি। আফসুস। অথচ আমি উদাহরণ বলি, কয়েকটা উদাহরণ বলি, আপনারা বুঝবেন। ছেলের আব্বা তোমরাও শোনো। একজন নবী, যিনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওনার নাম জানি কিনা? কথা বলেন না। উনি আমাদের পিতা কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের মুসলিম জাতির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা উদাহরণ আমি বলি, আপনারা আন্দাজ করবেন, সবাই বুঝবেন, দেখবেন। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনে বারবার পরীক্ষা নিছেন। ওয়া ইদিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ঈমানের পরীক্ষা নিছেন, আল্লাহর ভালোবাসার পরীক্ষা নিছেন। তাফসীরের মধ্যে আছে, কোন বর্ণনায় যে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার, মোট 70 বার অথবা 30 বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, মানে গোল্ডেন A+ পাইছেন। ফাআতাম্মাহুন্না, 100% পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। এরপরে খেয়াল করতেছেন আপনারা, এরপরে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে তুমি যে সর্বোচ্চ ভালো ফলাফল করেছ, এর বরকতে গোটা বিশ্ব মানবতার, পৃথিবীর সমস্ত মানুষের জন্যে আমি তোমাকে ইমাম বানায় দিলাম। কি বানাইলাম? দেখেন, আল্লাহ তো এটা বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আপনি যে আমার ইমামের এই মর্যাদাপূর্ণ পদ দিলেন,
ইমাম বানায় দিলেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমার সন্তানগণ, আমার বংশধরগণ, আমার আওলাদরা, তারাও ইমামের এই পদ পাবে কিনা, ইমামের এই পদ পাবে কিনা। কি লক্ষণীয় কি, যে যখন নিজের জন্য আল্লাহ মূল্যায়ন করলেন উনাকে, উনি 1 মিনিটের জন্য সন্তানকে কি করে নাই, বলে নাই, সাথে সাথে জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, সন্তানের জন্য ভাবলেন। আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, ইব্রাহিম, হ্যাঁ তোমার সন্তান বংশধরগণ ইমাম হবে এই শর্তে যে জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। যদি পাপ আর জুলুম থেকে মুক্ত থাকে তাইলে এই পদ তারাও পাবে, নয়তো পাবে না। তাইলে একটা উদাহরণ দিলাম, আল্লাহর ঘর কাবা। দ্বিতীয় উদাহরণ, কাবা শরীফ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাইলকে সাথে নিয়ে, সন্তানকে সাথে নিয়ে নির্মাণ করলেন, এবার দোয়া করার পালা। কাবার নির্মাণ শেষ হয়েছে, আর আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। এই দোয়ার মধ্যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইল, আমরা বাপ পুত দুইজনকেই আপনি আপনার আনুগত্যের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত, দৃঢ়তা দান করেন। তাহলে নিজের জন্য বলতে গিয়ে সন্তানের কথা বলছেন কিনা? এক বাবার ফিকির, এক বাবার ফিকির, সম্পদ নয়, সন্তান, আওলাদ, মানুষ, বংশধর। তৃতীয় উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হযরতে হাজেরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে কাবা, আমি সংক্ষেপে বলতেছি, ঘটনা না বলিয়া বলতেছি শুধু, কাবা ঘরের পাশে যখন রেখে গেলেন আল্লাহর হুকুমে একাকী, চারিদিকে এক নজর তাকাইয়া দেখলেন যতটুকু নজর যায় কোথাও কোনো মানুষও নাই, পানিও নাই, একটা গাছও নাই, একটা বসতিও নাই, বেঁচে থাকার বাহ্যিক কোনো উপকরণ কিছুই নাই, কিছুই নাই, নাই দে নাই, কিচ্ছু নাই। এরকম দুধু মরুভূমিতে সম্পূর্ণ একাকী একজন নারী, একটা মহিলা আর একটা কোলের বাচ্চা, এটা রাইখা, বিষয়টা গল্প শোনা তো সহজ, কিন্তু কল্পনা করেন, বিবেক থাকলে চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, যে শত শত হাজার মাইলের ভিতরে মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না, একটা মানুষ, একটা জানোয়ার, একটা পশু, এক ঢোক পানি, এক লোকমা খাবারের ব্যবস্থা নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। এরকম একটা জায়গায় আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন ইসমাইল এবং হাজেরাকে, এই কোরআনে আছে, হুজুর আমার মুরব্বী সামনে বসা আছে, তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ চারিদিকে মরুভূমি, গাছপালা, তরুলতাহীন জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আপনার কাছে আমার চাওয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এই পরিস্থিতিতে যেখানে এক ঢোক পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সেখানে এক বাপের ফিকির সন্তানের নামাজ, এক স্বামীর ফিকির স্ত্রীর কি নামাজ। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সহ যখন মক্কা নগরী পুরাপুরি আবাদ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মানে নিজে সহ যখন আল্লাহ থাকার অনুমতি দিছে পুরাপুরি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে এবার বললেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনান, আল্লাহ এই নগরী পুরা মক্কাকে আপনি নিরাপদ নগরী বানায় দেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে, পাথরের পূজা থেকে, মূর্তির পূজা থেকে হেফাজত করে। তাহলে এক বাবা এখানেও দেখেন শিরিক থেকে মুক্ত থাকার জন্য, মূর্তি পূজার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে
নিজের জন্য দোয়া করছেন, সন্তানের জন্য কি করছেন? দোয়া করছেন, দোয়া করছেন। 5 নাম্বার উদাহরণ শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। একজন নবীর উদাহরণই বলতেছি। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান। ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান বংশধরদেরকেও আপনি পূর্ণ নামাজি বানান, পূর্ণ নামাজি বানান। আব্বা তাহলে বলেন, এক বাবার ফিকির সন্তানের জন্য, বংশধরের জন্য বারবারই যখন বলছে তোমাকে ইমাম বানাইলাম, বংশধরের জন্য চাইছেন। যখন আল্লাহ তাআলা কাছে দোয়া করার সুযোগ হয়েছে, প্রত্যেক দোয়ার মধ্যে সন্তানের ঈমান, সন্তানের নামাজ, সন্তানের শিরিক থেকে মুক্তি, সন্তানের আখিরাত, এক বাবা ঈমানদার বাপ এটাই আল্লাহর কাছে চাইছেন, এটাই আল্লাহর কাছে চাইছেন। আজ আপনাদের কাছে আমার আফসোসের কথা এটাই, আজ আপনাদের লক্ষ লক্ষ বাবা তার সন্তানের ব্যাপারে একটাই ফিকির, হয় বিদেশ নয়তো দেশ, কোনো না কোনো মাধ্যমে যত দ্রুত সম্ভব উপার্জনের, মরার আগে আগে ওনার টার্গেট ছেলেটাকে টাকা পয়সার আয় রোজগারের একটা ব্যবস্থা যদি করে দিয়ে যেতে পারে, ওনার আর মরলে কোনো দুঃখ নাই। মেয়েটার ব্যাপারে ওনার একটাই টার্গেট, যত দ্রুত সম্ভব একটা টাকা পয়সা আছে এরকম একটা ছেলে চাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে যাইতে পারলে ওনার আর কোনো দুঃখ নাই মরার আগে আগে। তাইলে ওনার ফিকির, আহা বাপ, আপনার ফিকির যদি হয় ছেলের জন্য দুনিয়া, তো ছেলের ফিকির কেমনে হবে আখিরাত? আপনার নিজের ফিকির যদি হয় মেয়ের জন্য দুনিয়া, পয়সাওয়ালা জামাই, ছেলে পর্দা থাকুক বা না থাকুক, ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, ফোলার বিল্ডিং আছে, তাহলে আপনার মেয়ে পর্দা করবে কেমনে? আপনার মেয়ে নিজের ইজ্জত, সতীত্ব, পর্দার হেফাজত করবে কেমনে? বলেন, আপনি কি চাইছিলেন? আপনি তো আখিরাত চান নাই, আপনি তো আল্লাহর কাছে বলেন নাই, আখিরাতের কোনো প্রস্তুতি তো নেন নাই আপনি। আমি আপনাদের কাছে দেরি করব না, অনেক রাত হইছে, আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। আমি মনে করাই দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টা বলছি উদাহরণ, মোট 7টা উদাহরণ দোয়া ওনার। 6 নম্বর উদাহরণ হইল আল্লাহ তাআলা বলছে, ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। প্রত্যেকবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার আনুগত্য করো, ইসলাম আনো, মানে ইসলাম মানো, মানে আমি আল্লাহর আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবারে বললেন, যদি 30 বার হয় পরীক্ষা তো 30 বার, যদি 70 বার পরীক্ষা হয়, ওই বেটা মোবাইল উঠায়ও না, সাবধান। আব্বা আমার এটা, আমারই মনে করো বদ অভ্যাস, আমি এটা, ওই বেটা বুট খাইতেছে আমি কিছু বলি নাই, কিন্তু তুমি মোবাইলে আলগি দিছো আমি বলছি। তুমি জিজ্ঞাসা করো, ওই ভাই অনেকক্ষণ ধরে বুট খায় আমি দেখছি, কিন্তু ওইটা আমি কিছু বলি নাই, কিন্তু মোবাইল আলগি দাও আমি মানতে পারি না। আমার কতলা একজন শুনবে দরকার হলে, কিন্তু গাফেল মানুষ আমি তারে বলবো না। কথা বোঝেন নাই আমার? বলুক বাইরে কথা বলুক, চিন্তা করুন, আহা সবাই শুনবে এটা জরুরি না, আমার নজরের মানুষ আমার কাছে আমানত। কথা বোঝেন নাই আপনারা? মানে চোখের সামনে আমার যে কয়েকজন শ্রোতা, এরাই আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আপনাদের সময়ের হেফাজত করা, আপনাদেরকে কিছু বলা, এটা আমার জিম্মাদারি, কিন্তু বাইরে যে তারে আমার জিম্মাদারি না। কথা বুঝেন নাই এখন? এই জন্য আমি বাহিরে চিল্লা খেতে চিল্লা খেতে নাচ হোক। এই দিন আমি গত বৃহস্পতিবার, বিশ্বাস করেন আপনাদের সত্য কথা বলি, ঢাকা যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা, 7 তলা ভবন আর কি, একটা মার্কেট বিল্ডিংয়ের 6 তলা এবং 7 তলা, এই 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা এবং 3 তলা হইল কমিউনিটি সেন্টার। ওই দিন আমি এই গত বৃহস্পতিবারে রাত্রে এই 7 তলায় ওলামায়ে কেরামের সাথে দ্বীনি মুজাকারা কথাবার্তা বলতেছিলাম রাত্রে।
প্রায় 12:30 থেকে 2টা পর্যন্ত, রাত 2টা, এই 2 ঘন্টার কাছাকাছি হবে, 12টা 2টা পর্যন্ত। এই 2 ঘন্টায় আমরা এখানে কথা বলছি, দিনই আলোচনা করছি, ওই দোতলায় এবং 3 তলায় কমিউনিটি সেন্টারে। এই পুরাটা টাইম ফুল সাউন্ডে ডেকসেট বাঁধছে এবং নর্তকী নাচছে। কারে কসম খোদা, আমি মৌলানা সাহেবরে বলছি, মৌলানা 1 সেকেন্ডের জন্য আপনি টেনশন করেন না, এটাই দুনিয়া, এই আলো অন্ধকার মিলে দুনিয়া, এর জন্য এটা দুনিয়া। এখানে আলো আছে, অন্ধকার আছে, এখানে রোদ আছে, বৃষ্টি আছে, এখানে রাত হয়, দিন হয়, এখানে সূর্য ওঠে, চাঁদ ওঠে, এখানে সৎ থাকে, অসৎ থাকে, এখানে চরিত্রবান আছে, চরিত্রহীন আছে। এই একই ঢাকা, একই বিল্ডিং, এর অসংখ্য ঢাকা শহরে বিল্ডিং আছে। কোন বিল্ডিং এর মধ্যে, একই বিল্ডিং এ কোথাও হয়তো নাচ গান হইতেছে কোনো তালায়, আবার কোনো তালায় তালেবে ইলম আল্লাহর কোরআনের হিফজ করতেছে। এই আসমানের ফয়সালা, কোনো সমস্যা নাই আব্বা। সবাই শুনতে হবে জরুরি না, সবাই চিৎকার দিতে হবে, স্লোগান দিতে হবে জরুরি না। এটা কোনো নির্বাচনের প্রার্থী না, এটা কোনো জনসমর্থন যাচাই করা না, জনসমর্থন যাচাই করা না। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম, তুমি আমার আনুগত্য করো। যদি 30 বার বলে থাকে 30 বারই বলছে, যদি 70 বার পরীক্ষা নেয় তো 70 বারই ইব্রাহিম বলছে আসলাম তু, বিনা প্রশ্নে আমি আপনার আনুগত্য করলাম। আসলিম মানে হলো ইসলাম, মূলত বলা হয় শর্তহীন, যুক্তিহীন, তর্কহীন আল্লাহর কথা, রসুলের কথা নিশ্চিন্তে মেনে নেওয়া, এটারই মূলত বলে ইসলাম। এশকাল করিলে, আপত্তি করিলে আর ইসলাম হয় না। আর কি হয় না? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, দেখো মিনার প্রান্তরে ইব্রাহিম প্রশ্নহীন সন্তানকে জবাই করতে রেডি, ইসমাইল প্রশ্ন ছাড়া নিজে জবাই হইতে রেডি। একজন জবাই করতে প্রস্তুত, আরেকজন জবাই হতে প্রস্তুত। এই প্রেক্ষাপটটাকে, ওই মুহূর্তটাকে আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা আসলামা, যখন বাপ পুত আমার আনুগত্য করল। তাহলে বোঝা গেল ইসলাম তখন হয় শর্তহীন, প্রশ্নহীন, যখন আনুগত্য হয়। ইসমাইল সেদিন যেই আনুগত্য দেখাইছে ওই সময় হয় ইসলাম। ইব্রাহিম যেই আনুগত্য দেখাইছে কোরবানির মুহূর্তে, ওইটাই ইসলাম। ওই পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমিও মেহনত করা দরকার, আপনিও মেহনত করা দরকার, মেহনত করা। যে আমার মালিকের ফয়সালার সামনে আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে নবীজির জামানায়, যে আম্মা জান, আমরা মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, তো রমজান মাসে যদি হয় রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়, কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কোনো সময় কাজা করতে হয় না। এমন কেন? বিষয় একটাই, মাসিক ঋতুস্রাব, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, নামাজ কেন কাজা করতে হয় না? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো যুক্তি না দেখাইয়া তিনি শব্দ শুধু বলছে হাকাদা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, আরে বেটি, কি জিজ্ঞাসা করলা? আল্লাহ রসুল এভাবেই বলেছেন, এটাই দিন, এটাই শরীয়ত, এটাই আল্লাহর ফয়সালা, এটাই নবীর ফয়সালা। এখানে তোমার যুক্তি তালাশ করা, প্রশ্ন উত্থাপন করার কোনো দরকার নেই। এটা দিন, এটা ইসলাম। তো আমার বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আসলাম তু, আল্লাহ আমি আপনার নিঃশর্ত আনুগত্য করলাম, তো এরপরেই পরীক্ষা শেষ, আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ, ইসলামের পরীক্ষায়, প্রতিবারের পরীক্ষায়। তো এরপরের আয়াতই হলো ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব,
আল্লাহ বলেন আমার ইব্রাহিম এবং আমার ইব্রাহিমের পরবর্তী বংশধর ইয়াকুব তারা উভয়ই তাদের সন্তানদেরকেও এই একই ওসিয়ত মৃত্যুর পূর্বে করে গেলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন। হে আমার সন্তানগণ, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য চূড়ান্ত করা ছাড়া মৃত্যুবরণ করো না, কবরে যাইও না। ফালা তামুতুন্না, এজন্য বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, প্রত্যেকের জীবনে এই ব্যক্তি এবং পরিবার এতটুকুর মধ্যে আমাদের ঈমান ইসলামের চর্চা, ফিকির, চেষ্টা, খোদার কসম এটা আমাদের দায়িত্ব। একজন বাবা, আপনারা যারা বাবা এখানে দুই শ্রেণী মানুষ, এক শ্রেণী অভিভাবক, কোনো না কোনোভাবে আপনি অভিভাবক, হয় স্বামী, নয় বাবা, নয় দাদা, নয় চাচা, নয় নানা, নয় মামা, নয় ফুফা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, একটা না একটা কিছু আপনি, তাহলে আপনার অধীনে কেউ না কেউ আছে। আরেক শ্রেণী হলো তোমরা যারা কোনোভাবেই এখন দায়িত্বশীল না, বরং অবিবাহিত, তোমরা এখন কিশোর, যুবক, নওজোয়ান, অবিবাহিত ছেলে। তাহলে উভয় শ্রেণীর জন্য কথা হইল, ইসলাম তোমরা যারা অবিবাহিত সিঙ্গেল তোমার নিজের জন্য বাধ্যতামূলক, আর আপনারা যারা অভিভাবক, আমি আপনি, আমাদের জন্য আমার নিজের ঈমান ইসলাম এবং আমার স্ত্রী সন্তানের ঈমান ইসলামের এক জিম্মাদারি মৃত্যু পর্যন্ত, একেবারে রুহু যাওয়া পর্যন্ত যেই ওয়াক্তের নামাজ ওইটা যেমন আমি আদায় করা আমার দায়িত্ব, আমার বংশধরকে বলা চেষ্টা করা ওইটাও আমার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওয়াক্ত নামাজও আদায় করছেন, আর জোহরের ওয়াক্ত হয় নাই, ফজরের নামাজ আদায় করে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। কিন্তু যাওয়ার সময় আম্মাজান আয়েশাকে বলছেন, আমার উম্মতকে বইল আমি যাচ্ছি আমার মালিকের কাছে, আর তুমি আয়েশার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে নামাজ নামাজ, শেষবারের মতো। যদি ভালোবাসো কাউকে, নবীকে, তাহলে আখিরি ওসিয়ত নবীর, ভুলো না নামাজ, নামাজ ভুলো না। এই জন্য বাব্বা এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আপনাদের কাছে যে আয়াত দুইটা পড়ছি, এই দুইটা আয়াতের মূল মাকসাদ এটাই। এক নাম্বার হলো, একজন মুমিন হিসাবে আমরা কোনোভাবেই কোনো গুনাহ পাপ করা আমাদের জন্য সমীচীন না। গুনার বদলায় পাপ করলে না দুনিয়াতে কোনো কিছু পাবেন, না আখেরাতে কিছু পাবেন। এই হলো প্রথম কথা। গুনাহের কারণে দুনিয়াও কিছু মিলে না, দুনিয়াও কিছু মিলে না, গুনাহের কারণে আখেরাতও মিলে না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, গুনাহ আর পাপ যদি তওবা না করে, যদি ছেড়ে না দেয়, যদি ফিরে না আসে গুনাহ থেকে, আর আল্লাহ যদি মাফ না করে, আল্লাহর কসম নবী বলছে প্রত্যেক গুনার ঠিকানা, গন্তব্য জাহান্নাম। প্রত্যেক গুনার গন্তব্য কি? জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য মনে রাখবেন হারামের মাধ্যমেও কেউর উপার্জন বাড়ে না, বরং উপার্জন প্রত্যেকের খোদার কসম ওইটুকুই হয় যেইটুকু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিখে রাখছেন। আমি হুজুর সামনে আছে, উনি শাইখুল হাদিস, আমার মুরব্বী আলেমে দিন, আমনে ওনার জিগায়নি। সুদখোরের সম্পদ বাড়ে নাই, হালাল বৈধ পন্থা যদি উপার্জন করত তো তার এটুকুই হইতো। কারণ যদি সুদের কারণেই টাকা বাড়ে, ঘুষের কারণেই টাকা বাড়ে, তো পৃথিবীর সব সুদখোর সমান তালে বড় লোক না, পৃথিবীর সব ঘুষখোর এক তালে বড় লোক না। পৃথিবীর অসংখ্য দুর্নীতিগ্রস্ত মানুষ যারা প্রত্যেকদিন দুর্নীতি করে, প্রত্যেক দিন চুরি করে, প্রত্যেক দিন বাটফারি করে, কিন্তু ভিক্ষা করে। হাতে ভিক্ষা করে। তুই আজ 30 বছর ধরে সিটারি করস, তুই বড় লোক হস না কা?
কেন বলেন না? বুঝেন নাই হিসাবটা? তাহলে বুঝা গেল কি, উপার্জন ভিন্ন ভিন্ন, উপার্জন প্রত্যেকের ভিন্ন ভিন্ন। এক ইউনিভার্সিটিতে পড়লে বেতন সমান হয় না, এক কলেজে পড়লে বেতন সমান হয় না, এক স্ট্যান্ডে সিএনজি চালাইলে ইনকাম সমান হয় না, এক বাজারে মুদি দোকান দিলে ইনকাম সমান হয় না। আমরা হুজুর, আমার মাদ্রাসার পাশে আরেক মাওলানা সাহেব আছে, আমাদের ঘনিষ্ঠ বন্ধু মানুষ, মাওলানা মুফাজ্জল ভাই। তো উনি খুব ভালো মানুষ, মজা করে একদিন বলতেছে, আনিস ভাই, আনতা তো সবাই বইয়ায়, সব দিক মাছ ঢোকে না। আনতা বুঝেননি? মাছ মাছ যে ঢোকে এটির মধ্যে, ক্ষেতের মাঝখান দিয়ে দেয় আগে আনতা। আপনারা কি আনতা? আনতা তো ফাতে অনেকেই, কিন্তু সব আনতাত কি ওঠে না? মাছ ওঠে না, মাছ ওঠে না। আসলে আমি একটা উদাহরণ বলি। এই মনে করেন 12, আপনারে দিলাম 12, দিমু 12 আর কি, 12 টাকাই ধরেন 12। তো 6 6 দুইবার লিখলে 12, 4 4 4 তিনবার লিখলে 12, 3 যদি 4 বার লেখেন 3 3 3 3 12, 2 যদি 6 বার লেখেন তাহলে 12, 1 যদি 12 বার লেখেন তাহলে কত? 12। এই বিষয়টা হইল এই, টাকা হইল 12,000। এবার তুমি যদি 2 খান থেকে নাও তো 6 6 12,000 নিবা, 4 খান থেকে যদি নাও তাহলে 3,000 করে নিবা, 3 খান থেকে যদি নাও 4,000 করে নিবা, যদি 6 খান থেকে নাও তো 2,000 করে নিবা, আর 12 খান থেকে যদি নাও 1,000 করে নিবা। টাকা হইল 12,000। তো 7 আসমানের উপরে আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছে টাকা 30,000। নিচে আপনি যত দান্দায় বাই করেন সব দান্দার ফলাফল 30 আইবে। আপনি 6 করে নেন আর 4 করে নেন, 3 করে নেন আর 2 করে নেন আর 1 করে নেন, ফলাফল আসবে কত? 12। হ্যাঁ, এটা বুঝা উচিত। কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ কোরআনে বলছে রিজিকের পূর্ণাঙ্গ ফয়সালা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে রিজিকের প্রতি লোকমা, প্রতি ঢোক পানি, প্রতিটা নিঃশ্বাস দুনিয়ায় আমি যাকে যেটুকু দেব, আল্লাহর কসম আল্লাহ বলছেন আমি স্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছি, লিখে রাখছি, লিখে রাখছি। বাড়াইতে পারতা না, কমাইতে পারতা না। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু যেমন কাউকে খুঁজে নেয়, আল্লাহ নবী বলেন কসম রিজিকও এভাবে বান্দাকে খুঁজে নেয়। মৃত্যুকে যেমন ডাকতে হয় না, মৃত্যু নিজেই খুঁজে নেয়, রিজিকও ঠিক তেমনি ভাবে খুঁজে নেয়। আমার ছোট মেয়ে আছে 4.5 বছর বয়স, এ কয়দিন টানা আজগা 10-15 দিন রূপালি আম, না রূপালি আম হয় দুপুরে নয়তো রাত্রে গেলে প্রায় সজাগ থাকে আমার মেয়ে। তো আমরা বাপ জি এক লগে মা আম খাই প্রতিদিন, 2টা 4টা বা 2টা 3টা আম। এখন এইটা কাইটটা টুকরা টুকরা করিলে এ আমার জি বন্টন করে, আবার বড়া যেটা আমের ওই বন্টন করে, এটা আমার আব্বু এটা আমনের। কিন্তু খাইতে সময় প্রায় সময় আমার বাগের টহে না। তো ইনসাফে হইলো তুমি বাগ করলা, এটা আমার এটা তোমার, এখন তোমারটা খাইয়ে সেটা তাড়াতাড়ি আবার আমার এটাও নেয়। তাই আমি বুঝলাম, মাঝে মাঝে হাসি আর বলি বিবির কাছে যে আমার আসমানওয়ালার রিজিকের ফয়সালা এটা। মালিক যেন বলে জানিস তোমার জি বন্টন করলেও হইতো না, তুমি বন্টন করলেও হইতো না, আমি আসমানে আমি রব্বুল আলামিন যেভাবে বন্টন করেছি সেভাবেই সেভাবেই। এমনও টুকরা আছে আমের আমি কাছে নিয়ে আইছি মুখে, ওইখান থেকে আমার হাতের থেকে নিয়ে খাইয়া গেছে। এটা বুঝাইলাম আর জাস্ট। তাহলে রিজিক কোথায়? আসমানে। আসমান, রিজিক আসমানে। অতএব আব্বা শুধু দুনিয়া, আমরা মুমিন, আমরা মুসলমান, আনুগত্যই আমাদের জিন্দিগি, ইসলাম আমাদের জীবন, আখিরাত আমাদের জিন্দিগি, আমরা মরব এটাই আমাদের নিশ্চিত বিশ্বাস।
আমাদেরকে আল্লাহর মুখোমুখি হইতে হবে, এটা আমাদের ইয়াকিন। আমাদের মিজানের পাল্লায় আমাদের আমল ওজন হবে, এটা আমাদের ইয়াকিন। আল্লাহর মুখোমুখি আমল নামা নিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে, এটা আমাদের ইয়াকিন। ফুলসেরাত আমাদেরকে পার হইতে হবে, এটা আমাদের ইয়াকিন। আমাদেরকে জান্নাত বা জাহান্নামে যেতে হবে, এটা আমাদের ইয়াকিন। জান্নাতে গেলে চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী আব্বা। এই সত্য, এই স্পষ্ট। এত হাজার, এত লাখো আম্বিয়া আজকে হাজার বছর ধরে এই বক্তব্য, 1450 বছর ধরে কোরআনের এই কথাগুলো, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত উলামা, এত মুহাদ্দিসিন, এত সাহাবা, এত তাবিঈন, আদম থেকে নবী পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1.25 লাখ আম্বিয়ার বক্তব্য। এত কিছুর পরে এত বক্তব্য, এত আহ্বান, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এত আসমানি কিতাবের বক্তব্যের পরে আখিরাত মিথ্যা হইতে পারে না। অতএব দোস্ত, তুমি ভুলে গেলে আল্লাহ তোমারে ছাড়বে না। তুমি মনে করো না। তোমরা যে কয়জন ছেলে গরমে কষ্ট করছো আব্বা, আমি অনুরোধ করি আল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহকে ভুলো না। ভুল করছো আব্বা, ভুল করছো। ধরে নাও বাপ কোনোদিন বলে নাই, কিন্তু আল্লাহ ছাড়বে না। ধরে নাও মা কোনোদিন ধরে নাই, কিন্তু খোদার কসম আল্লাহ ছাড়বে না। নাফরমান সন্তান তোর একটা একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে তোরে হাজার লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে রে আব্বা। তুই মরে যাবি বাপ, তুই কষ্ট পাবি রে বাপ। এমন আগুনে পুড়বি যে আগুন তোরে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, কোরআনে আছে। অর্থ হইল মানুষ যেমন বলে রাগে ফাইটা যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে, এক ডেকচি পানিতে যদি 1 ডেকচি পানি মনে করেন 1 কেজি চাউলের ভাত রান্তার, তো এরকম 1 ডেকচি পানিতে 1 কেজি চাউলের ভাত রান্নার জন্য যে পরিমাণ পানি দিলে 1 কেজি চাউলের ভাত রাঁধতে পারবো, এতটুকু পানি উতরাইতে উতরাইতে একেবারে টকবক করতেছে, চুলা তখনও চলতেছে, পানিও সর্বোচ্চ উতরাইছে। এই অবস্থায় যদি 1 কেজি চাউল না দিয়া যদি ওই 1 কেজির পাতিলের মধ্যে 4টা চাউল 10টা চাউল দেয়, গুন্না গুন্না, কল্পনা করেন তো আব্বা, নিচে পুরা আগুন জ্বলতেছে আর চুলার পানিটাও টকবগে গরম হয়ে গেছে। এই সময়ে এই 10টা চাউল 4টা চাউল কি পরিমাণ ঘুরবে আগুনটার গরমটার মধ্যে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে লিখছে, এই আয়াতের অর্থ হলো এটা, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের এই তীব্র আগুন একটা সেকেন্ডের মধ্যে পুরা জাহান্নামে তার শরীরটাকে রেজা রেজা করে পুরা জাহান্নামে ছিটায় ফেলবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হবে যেন রাগে ফাইটা যাইতেছে। আগুন যেন রাগে, মানুষে কয় যেমন যে তে যেন রাগে ফাইটা যাইতেছে, তা আল্লাহ বলে জাহান্নাম যেন রাগে গুসায় আগুনের তীব্রতায় ফেটে যাচ্ছে। নবীজি বলছে, ইয়াহতিমু বাদুহা বাদান, জাহান্নামী দেখবে জাহান্নামের আগুন এমন উত্তাপ, কক্সবাজারের ঢেউ দেখবেন মনে হয় যেন এত জোরে ঢেউ আসে, একটা ঢেউ যেন পিছনের টাবার সামনেরটার গিল্লা ফেলে, মানে এটার ভিতরে নিচে ফালাইয়া দেয়, এটা আবার উঁচু উঠে যায়, পরেরটা যেন আরো উঁচু উঠে যায়, এটা যেন ওইগুলোরও ডাইভাইয়া নিচে ফেলে। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন এত তীব্র হবে যেন এক আগুন বাকি আগুন রে গিল্লা একটার ভিতরে ঢুকায় ফেলতেছে। প্রিয় সন্তান, প্রিয় বাপ, আল্লাহকে ভুলবেন না। বিল্ডিং দিয়ে কি করবেন? আমি কয়েকদিন বলছি, এই কোরবানির আগে আমি এক ভদ্রলোকের বাড়িতে গেছি। ভদ্রলোকের দোতলা বিল্ডিংয়ের নিচতলায় উনি থাকে, আর দোতলাও আমি দেখছি। দেখতে গিয়ে ওনার দোতলার এক পাশে একটা রুম একটু অন্ধকার অন্ধকার, আলো কম। আমি বললাম, আঙ্কেল এখানে কি? বলছে, হুজুর আমি এই দোতলার এই কোনায় কয়টা ছাগল ফালি, ছাগল। তখন আমি হাসতে হাসতে বললাম, আঙ্কেল আল্লাহ পাকের কি মেহেরবানি কুদরত দেখেন, আল্লাহ যারে ইজ্জত দেয়, হ্যাঁ, তো ছাগল রে আল্লাহ ইজ্জত দিছে, দোতলাত উড়াই দিছে। আল্লাহ মানুষেরে নিচতলাত রাখছে, আল্লাহর দান। আল্লাহ যারে চাইছে সম্মান দিছে দোতলাত, তাহলে ছাগলও দোতলায় থাকে।
এজন্য বিল্ডিং আহামরি কিচ্ছু না, দালান কিছু না, আখেরাত মূল। কি মূল বলেন না? তাহলে এই জন্য বললাম, মন্দ কাজে, গুনার কাজ মোমেন করতে পারে না, দুনিয়াও না আখেরাতও না। গুনাহ দিয়ে, পায়খানা দিয়ে দুনিয়ারও কিছু পরিষ্কার হয় না, আখেরাতের কিছু পবিত্র হবে না। এজন্য সুদ দিয়া, ঘুষ দিয়া, কিস্তি দিয়া, হারাম দিয়ে, জিনা দিয়ে, ব্যভিচার দিয়ে, মদ দিয়া, জুয়া দিয়া, নেশা দিয়া, আল্লাহর কসম কারো কোনো চাহিদা, পেটের চাহিদাও, লজ্জাস্থানের চাহিদাও কোনোটাই পূরণ হয় না, বরং অতৃপ্তি বাড়ে, তৃষ্ণা বাড়ে, হারাম চাহিদা আরো বাড়ে। এজন্য হাত জোড় করে একটা ছেলেকে বলল, দোস্ত এত নারী না দেখা হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা করো। হারাম কর বাপ, হারাম রোজগার না করে হালাল টুকু দিয়ে সন্তানের জন্য রেখে যাও, বাকি দুনিয়া সেই দেখবে। আপনি মরে গেলেও পৃথিবীতে উপার্জন থাকবে। সাফ বললাম, সাফ বললাম। এজন্য গুনাহ দিয়ে দুনিয়াও অর্জন হয় না, আখেরাতও অর্জন, বরং প্রত্যেকের জীবনে তাই হয় যা আল্লাহর ফয়সালা আগের থেকে, যা কি আগের থেকে। আমরা ছোটবেলায় উস্তাদের মুখে আরবি একটা গল্প শুনছিলাম। আরব দেশের এক শায়েখ, এক বয়স্ক মুরব্বী, ওনার ঘোড়া নিয়া আপনার মসজিদের সামনে আসছে নামাজ পড়তে। আরবি গল্প আর কি, ছোট্ট গল্প। তো মসজিদে যখন ঢুকতে যাচ্ছে, ওনার ঘোড়াটা যে বান দিব রশিটা কোনো জায়গা পাচ্ছে না। তখন একটা ছেলেকে বলছে, বাবা তুমি ঘোড়াটা, আমার ঘোড়ার লাগামটা ধরে রাখো, আমি নামাজটা পড়েই আসতেছি তুমি। তখন উনি নামাজ পড়তে ভিতরে গেছে, ছেলেটা এই ফাঁকে ঘোড়ার লাগামটা খুললা এটা নিয়া ঘোড়াটারে ছেড়ে দিয়া সে গেছে এটা নিয়ে। এটা নিয়ে আসে 5 দিরহামে একটা দোকানে, এই ঘোড়ার লাগাম বিক্রি হয় যেখানে, ও কাছে বেচ চালাইছে। বুঝছেন নি কথা? ওই চলে গেছে বাইক। এখানে এই লোক নামাজ পড়ে পকেটের থেকে 5টা দিরহাম, মানে ধরেন 5 টাকা, তো 5 টাকা বের করছে, ওই জামানার কথা। তো 5 দিরহাম বের করছে, মনে মনে নিয়ত করে রাখছে ছেলেটা নিশ্চয়ই দাঁড়ায় আছে, কষ্ট করছে, তারে এই টাকাটা হাদিয়া দেব কিছু খাইতে। বাইর হইয়া দেখে গোড়াও নাই, লাগাম, গোড়াই নাই, লাগাম আইব করতে, গোড়াই নাই, ফুলাও নাই। তো হতাশ হইয়া একটু আগে বাইরা তালাশ করতেছে ঘোড়া। কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে পাইছে ঘোড়াটা দাঁড়াইয়া আছে, ঘাস খাইতেছে। তো ঘোড়াটাকে ধরছে, ধরে তো এরপরে এটা কারো কাছে রাইখা বা যেটাই করছে, এরপরে একটা লাগাম জিজ্ঞাসে মানুষের দোকান কোথায় কোথায় পাওয়া যায়। তো মনে করেন কাছাকাছি দোকানের ঠিকানা বলাতে এই লোক ওই দোকানে গেছে, গিয়েই দেখছে সামনেই যেখানে লাগামগুলো ঝুলানো আছে, তার লাগাম যেটা ছিল এটাও দেখা যাইতেছে, এটা ঝুলানো। তো উনি গিয়েই এটার দাম জিগাইছে যে ভাই এটা কত বিক্রি করবেন? কয় যে দেখেন আপনার সাথে আমি 900 বলার কিছু নাই, আমার একটা ছেলে আমার কাছে এটা বিক্রি করতে আসছে কিছুক্ষণ আগে, আমি 5 দিরহাম দিয়া এটা কিনছি, আপনি আমাকে ওই মূল্য দিয়েই নিতে পারেন। তো উনি 5 দিরহাম দিয়া এটা কিন্না তখন তিনি এই কথাটা বলছেন। মানে আমরা ছোটবেলায় ওস্তাদের মুখে নসিহত হিসাবে এটা শুনছি যে ওই বৃদ্ধ নামাজি ব্যক্তিটা বলছে, হায় বাচ্চা, আহা বাবা, এই 5টি দিরহাম তো হালালভাবে আমি তোমার জন্য রেডি করছিলাম, তুমি কেন হারামভাবে নিলা? বুঝেন নাই কথাটা? উনি তো তারে এই 5 টাকাই দিত, কিন্তু এবারের কাছ থেকে নিলে এটা কি হইতো? কিন্তু এখন যেমনি নিচ্ছে এটা কি হইছে? তাহলে টাকা সমানই, টাকা কি সমান। এই জন্য ধনী বলেন আর গরিব বলেন, সম্পদশালী বলেন আর সম্পদহীন বলেন, এটা আল্লাহর ফয়সালার ভিত্তিতে হয়, আল্লাহর ফয়সালার ভিত্তিতে হয়। এটা কোরআনের আয়াত, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চায় রিজিক বেশি দেয়, আল্লাহ যাকে চায় রিজিক কম দেয়। হযরতে উসমান নাম শুনছেন? নবীজির সাহাবী, কথা বলে না? এক যুদ্ধে শুধু তাবুকের যুদ্ধে হযরত উসমান একাই আল্লাহর রাস্তায় 600 উট দান করছে। আজ থেকে 1450 বছর আগে
যিনি 600 উট দান করে এক যুদ্ধে, সেই উমর আরে উসমান সারা জীবন দান করছে কি পরিমাণ, আর সেই উসমানের সম্পদ ছিল কি পরিমাণ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে এক দাঁড়ানোতে একদিন 100 উট রসদ বোঝাই, মাল বোঝাই 100 উট এক দাঁড়ানো দাঁড়াইয়া আল্লাহর রাস্তায় সাদাকা করছে, দান করছে। ওনার ব্যবসা কত বড় ছিল। আচ্ছা, তার বিপরীতে দেখেন হযরত আবু হুরায়রা, নাম শুনছেন না? নবীজির সাহাবী কিনা? বহুদিন, অসংখ্য দিন এমন গেছে যে তিনি মসজিদে নববীর বারান্দার মধ্যে উপুর হইয়া পইরা কাঁপতেন, এমনে মৃগী রুগী, খিচুনি রুগীর মতো কাঁপতেন সারা শরীর। তো সাহাবারা এভাবে ধরতো উনারে, পাও টিপতো, হাত পাও টিপ্পা দিত যে আহা আবু হুরায়রার খিচুনি, আবু হুরায়রার খিচুনি উঠছে, এটা বলতো ওনারা। তো হাদিসে স্পষ্ট আছে হযরত আবু হুরায়রা চোখের পানি ফেলতেন আর বলতেন আল্লাহি মা বি ইল্লাল জু', আল্লাহর কসম সাহাবীরা, আমার মৃগী রোগ না, খিচুনি না, আমার পেটের ক্ষুধায় আমি এমন কাঁপতেছি। ডায়াবেটিস রোগী দেখেন, খানা দেরি হইলে তার শরীর কাঁপা শুরু হয়। কথা বুঝছেন না? ক্ষুধার কষ্টে উনি বলতেছেন আমি কাঁপতেছি। তাহলে ইনিও সাহাবী, যিনি এমন দারিদ্র ছিলেন যে ক্ষুধার কষ্টে কাঁপতেছে। উনিও সাহাবী, যিনি এমন সম্পদশালী ছিলেন যে এক যুদ্ধে 600 উট দান করছে। তো বোঝা গেল ওসমানকে সম্পদ বেশি যিনি দিছেন তিনিও আল্লাহ, আর আবু হুরায়রাকে যিনি সম্পদ দেন নাই তিনি আল্লাহ। বুঝেন নাই কথা? দোস্ত, আমার কথা শেষ, কষ্ট দিলাম, আপনাদেরকে অনুরোধ করলাম এই কথাটাই এখানে। শুধুমাত্র দুনিয়া ভালো কাজ করেও আপনি যদি দুনিয়ার সুনাম, সুখ্যাতি, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার কোনো সৌন্দর্য, দুনিয়ার বড় বাড়ি, বড় গাড়ি, বড় নেতা, বড় দানশীল, বড় কিছু মনে করবে, এজন্য ভালো কাজও যদি দুনিয়ার উদ্দেশ্যে করেন, তাইলে আল্লাহ তাআলা বলেন যেটুকু নির্ধারিত দুনিয়া, ওইটুকু আমি দুনিয়া তোমারে পূর্ণ দেব, তবে ওয়াদা দিলাম আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছু দেব না। এই শেষ কথা, এইটাই আয়াত। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, আল্লাহ তাআলা বলেন পুরা জিন্দেগি যে কেবল দুনিয়ার জীবনটাই চেয়েছে, ওয়া জিনাতাহা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব, দুনিয়ার প্রতিপত্তি, ভালো কাজও করছে দুনিয়ার আশায়, মন্দ কাজও করছে দুনিয়ার আশায়। নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ বলেন নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা অহুম ফিহা লা ইউবখাসুন, আমি আল্লাহ যেটুকু তাকদীরে লিখে রাখছি ওইটুকু পূর্ণ দুনিয়া আমি তাকে দুনিয়াতেই দেব, কমাবো না, গুনার বিনিময়ে না, ওই ভালো কাজগুলোর বিনিময়ে আমি তাকে দুনিয়া দেব। তবে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু ওই নাফরমানদের জন্য আখিরাতে থাকবে না আগুন ছাড়া আর কিছু। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন মন্দ যা করেছে সেটাও তাদের বাদ গেছে, আর উত্তম যা করেছে তাও বাদ গেছে। বসা, এটা আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, হাদিসে স্পষ্ট আছে, এসে আদবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন। ওই যে ওই বেয়াদব বাইর করে দাও, এই যে বেয়াদব, মাথা নামাচ্ছ কেন, বাইর হও বেটা, বাইর হও, আব্বা মাথা নামায়ও না, তোমার মতো ফালতু ছেলে চলে গেলে ভালো আব্বা। হ্যাঁ, তো এই জন্য বললাম যে জিবরাইল আলাইহিস সালাম এসে বসতেন মানুষের আকৃতিতে, যখন আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন, বসে শুনতেন, বসে বলতেন। এটা আদব আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে। জুতা খুলে আদবের সাথে বসা বহুত জরুরি। কোরআন সুন্নাহর ইলমের সাথে আদব জরুরি, একেবারেই বাধ্যতামূলক জরুরি।
হাদিসের মধ্যে আছে আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ও আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে নিজে আল্লাহ সর্বোত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলেমও শিখাইছেন, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদবও শিখাইছেন, উভয়টাই শিখাইছে। এই জন্য এটা জরুরি আমাদের জন্য। এই যে নামাজ দাঁড়াবে কিভাবে, রুকু দিবে কিভাবে, সেজদা দিবে কিভাবে, নামাজের মধ্যে রুকুতে হাতগুলো রাখবে কিভাবে, সেজদাতে হাতের আঙ্গুল কিভাবে থাকবে, এই সব কিছু জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে 2 দিন 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে দাঁড় করিয়ে জিব্রাইল ইমাম হয়ে মেরাজ থেকে আসার পরে 2 দিন দেখাইছে আগে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে এখন থেকে আমি আপনাকে যেভাবে দেখাইলাম এভাবেই আপনি আপনার উম্মতের ইমানদারদেরকে নিয়ে নামাজ আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মিম্বরে দাঁড়াইয়া 2 দিন পরে তিনি এবার সাহাবাদেরকে দেখাইছেন, সাহাবাদের দিকে ফিরে। এরপরে তিনি বলছেন, এবার তোমরা আমাকে যেভাবে দেখছো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবার তোমরাও এভাবে নামাজ পড়ো। এজন্য দাঁড়ানো, উপর হওয়া, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, চোখের নজর, দৃষ্টি, সব কিছু ইসলামে নিয়ন্ত্রিত। ইসলামে নিয়ন্ত্রিত বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেও ইসলামে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে, আভ্যন্তরীণ বিষয়েও ইসলামে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। 1 গ্লাস পানি পান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির পাত্রে নিঃশ্বাস ফেলতেন না, আবার কমপক্ষে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। তাহলে নিঃশ্বাস কোথায় ফেলেন এটার মধ্যে নবীর সুন্নাত, কয়বার ফেলছেন নিঃশ্বাস এটাও নবীর সুন্নাত। তাহলে ইসলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিছে, কোথায় বাম পাও আগে, কোথাও ডান পাও আগে, হিসাব করে বুঝাই দিছেন কি না বলে। তাইলে রুকুতে আঙ্গুল রাখতে হয় ছড়াইয়া, সেজদাতে আঙ্গুল রাখতে হয় মিলাইয়া। এটার কি আছে, একভাবে রাখলেই তো হইল না, এটাই আল্লাহর হুকুম, নিয়ন্ত্রণ করে দিছে। তাইলে সব কিছু ইসলামের মধ্যে আব্বা নিয়ন্ত্রিত। ইসলাম সুন্দর, ইসলাম পবিত্র, ইসলাম সুশৃঙ্খল, ইসলাম চমৎকার, আল্লাহর বিধান সামঞ্জস্যপূর্ণ, এতেদাল, ভারসাম্যপূর্ণ। শরীর, স্বাস্থ্য, মন, মেজাজ, পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিকতা, প্রেক্ষাপট, অবস্থা, যুগ চাহিদা, সামাজিক বিষয়, সব কিছুতে ইসলামের যাবতীয় বিধান সামঞ্জস্যপূর্ণ, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। এই জন্য এটা জরুরি। পাত্তা না দিলে তো দিলেন না, কিন্তু যে গুরুত্ব দেয়, যে মনোযোগী হয় ইসলামের বিধিবিধানের, তার জীবন সুন্দর হয়, তার জিন্দিগি সুন্দর হয়। ইসলামের যাবতীয় বিষয় আসে কেউ যখন নিজের মধ্যে গ্রহণ করে তার জীবন সুন্দর। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে, বুঝার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 জুলাই 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা হোমনা উপজেলাধীন দৌলতপুর মিঠাই ভাঙ্গা কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই মুতাবাররাক প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন হযরত ওলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে বিনীত অনুরোধ 40-50 মিনিট সময় আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আবারও বলতেছি আল্লাহর কথা শুনতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। যুবক ভাই, তোমরাও গরমে কষ্ট হইল অল্প একটু সময়ের জন্য উঠাউঠি করো না, কিছুটা কষ্ট হবে। আল্লাহ পাকের কি পরিমাণ ফজল ও কারম যে গতকালকেও আকাশের পরিস্থিতি কেমন ছিল, আজ কেমন, সবই মালিকের ফয়সালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার দয়া এটা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার কারাম এটা। ব্যক্তিগতভাবে আমি মাহফিলগুলোতে এই একটা প্রথম, এইটাও একটা অনেক বড় মুজাহাদা হয়। ঘণ্টাখানিক সময় মোবাইল না টিপ্পা বসে থাকা অনেক যুবকের জন্য কঠিন, খুব কষ্ট হয়ে যায়। এই আসতে 5-10 মিনিট পরে কিছু ছেলে অল্প কিছু মানে আর কুলাইতে পারে না। ইবলিস শয়তান আর কোনোভাবেই
পরে বসতে দেয় না, কারণ তার জন্য মরে যাওয়া সহজ। কিন্তু 10 মিনিট মোবাইল ছাড়া থাকা অনেক যুবকের জন্য কঠিন। গুনাহ, আল্লাহর নাফরমানি অনেককে এমন অন্ধ বানায় দিছে, এমন শক্ত পাষাণ বানায় দিছে, এটা কঠিন। কোরআনুল কারীমের মধ্যে আছে এই সূরা, যেই সূরা আমি পড়ছি, 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরা আমি 2টা আয়াত 15-16 ছোট্ট 2টা আয়াত তেলাওয়াত করছি। তো এই সূরার মধ্যে কোরআনুল কারীমে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত জাতির আযাবের বর্ণনা সবচেয়ে বিস্তারিত এই সূরাতে আছে। আল্লাহ তাআলা 5টি জাতিকে, 5 জন নবীর কওমকে এই পৃথিবীতে চূড়ান্ত আযাব দিয়ে পুরা জাতি একসাথে শেষ করে দিছে। হযরতে নূহ আলাইহিস সালামের জাতি, হযরতে হুদ আলাইহিস সালামের কওম, হযরতে সালেহ আলাইহিস সালামের কওম, হযরতে লূত আলাইহিস সালামের কওম, হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওম। এই 5 জন, নূহ, হুদ, সালেহ, লূত, শুআয়ব আলাইহিমুস সালাম, এই 5 জন নবীর কওম। নবীগণ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সবটুকু সাধ্য দিয়ে মানুষদেরকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাইতে চাইছে, কিন্তু কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠ জাতি আল্লাহর দিকে ফিরে নাই, গুনাহ ছাড়ে নাই। ফলে পাপের সীমা লঙ্ঘন যখন হইছে, আল্লাহর নির্দিষ্ট ফায়সালায়, আল্লাহর আযাবে এই 5 জন নবীর কওম একেবারে শেষ হয়ে গেছে, পুরা জাতি। ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন একটার পর একটা, যে একটা মানুষও বাঁচে নাই, পুরা জাতি শেষ হয়ে গেছে, পুরা জাতি নাফরমানি আর পাপের সীমা লঙ্ঘন করছে। তো ওইখানে আছে বারবার আল্লাহ তাআলা ওই জাতির নাফরমানি এবং আল্লাহর আযাবের পরে কথা যখন শেষ করছে এক একটা কওমে, তো আল্লাহ তাআলা বারবারই বলছে, কোথাও বলছে ইন্নাহুম কানু কওমান আমিন, বন্ধু আসলে মূলত এরা গুনাহ আর নাফরমানিতে অন্ধ হয়ে গেছে। কোথাও বলছে নবী, হে আমার জাতি, ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, আহা আমি তোমাদেরকে আল্লাহর আযাব আসার পূর্ব পর্যন্ত কত না উপদেশ দিয়েছি, কিন্তু আসলে বাস্তব কথা হলো কোনোভাবেই তোমরা উপদেশ নসিহত পছন্দ করছো না। তোমাদের কাছে কোনোদিনই আল্লাহর কথা, উপদেশ, নসিহতগুলো ভালো লাগে নাই। ফলে আজ তোমরা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছে লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, বন্ধু আপনার কসম, নবীজিকে বলছে যে বন্ধু আপনার কসম দিয়া বলতেছি, আপনার জিন্দেগির কসম, এই নাফরমানগুলো গুনাহ আর নাফরমানির মাতলামিতে অন্ধ হয়ে আছে, মাতাল হয়ে গেছে গুনাহ এবং অন্ধ হয়ে আছে। লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, নাফরমানির মাতলামিতে এই পরিমাণ উল্লাস, এই পরিমাণ অসভ্যতা, এই পরিমাণ অশ্লীলতার বেহায়াপনা, এই পরিমাণ নোংরামি, যে যেন মাতাল হয়ে গেছে, যেন হুঁশ নাই, যেন অন্ধ হয়ে আছে। এইভাবে বারবার আব্বা, আমি একটা ছেলেকেও বললাম, এমন যেন দুর্ভাগ্য না হয় রে আব্বা, 1 বছরেও কোনো দিন, আমি প্রত্যেক দিন এটা একবার হলেও বলি, আমার এ কথা 365 দিনে আল্লাহর একটি বছরে
একদিনও ফজরের নামাজ একদিনও পড়তে পারলা না। এমন দুর্ভাগা, এমন বদনসিব, এমন হাইওয়ান, এমন জানোয়ার কেমনে হইল? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইল? এমন নিকৃষ্ট জানোয়ার হইলা কেমন? 365 দিনে একদিনও, এক বছরে কপালে একটা সেজদা জোটে নাই ফজরের। ছি 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 ছি। 60 বছর একটা হায়াত পার করে ফেললো, একটা লাইন কোরআন শরীফের একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারলেন না। এমন বদনসিব হায়াত কেন হইল? এমন একটা লম্বা হায়াত শেষ করে ফেললেন চাচা, এত লম্বা বয়স শেষ করলেন। 60 বছর 50 বছরে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা দেখে দেখেও শুদ্ধ পড়তে পারেন না। এমন দুর্ভাগা জীবন শেষ কইরা কবরে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছেন বলে? তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, নবীগণ বলছেন, আহা হে আমার জাতি, কোনোভাবেই তোমাদেরকে নসিহত পছন্দ করাইতে পারলাম না। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। উপদেশ দাতাদেরকে তোমরা কোনোভাবেই ভালোবাসলা না, পছন্দ করলা না। যে তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে চায়, আল্লাহর দিকে ফিরাইতে চায়, কোনোভাবেই তার কথা পাত্তা দিলা না। এই জন্য দোস্ত, বাবা, ভাই আমার, বন্ধু আমার, এটা জরুরি বিষয়। কলিজা যেন এমন না হয়, হৃদয় যেন এমন শক্ত পাষাণ পাথর না হয় যে কোনোভাবেই দিল নড়ে না, সামান্যতম বিবেক নড়ে না। এমন পাষাণ হইও না আল্লাহর দোহাই। এ পরিমাণ গুনাহ করো না যে দিল আর কোনো দিন তোমার আখিরাত মনে করায় না, আর কোনো দিন কবর মনে করায় না। আজকে যেখানে মাগরিব বাদ বয়ান করছি আমরা, একটা খোলা মাঠে, ছোটখাটো মাঠ, বয়ান শেষে আমরা ওইখানে এশার নামাজ পড়ছি। তো এশার নামাজ যখন আমি পড়তেছি, আমরা ঠিক একেবারে মনে করেন এখান দিয়ে আমরা নামাজ পড়ি, এই বরাবর এখান দিয়ে 2-3টা দোকান, ওই মাহফিলটার ওইখানে আর কি খোলা জায়গাটা, এখান দিয়ে রাস্তা, এখানে খোলা। 4 রাকাত ফরজ নামাজ আমরা এতগুলো মানুষ পড়তেছি, এই 2টা দোকানে বৈশা কতগুলো মানুষ, মনে 20-25 জন হইল, একটানা কথা কইতেছে, আওয়াজ করতেছে, চিল্লাচিল্লি করতেছে, এখানে নামাজ চলতেছে। সালাম ফিরাইয়া আমি অনেকক্ষণ তাকাইয়া রইলাম, অনেকক্ষণ, 2-4-5 মিনিট মনে চাইলাম আর মানুষগুলার যে আহা এত বড় বিবেকহীন কেমনে রে হইলি বা। মানে কি পরিমাণ বেহায়া হইলে, কি পরিমাণ নিকৃষ্ট হাইওয়ান হইলে চোখের সামনে জামাত চলতেছে বলে কদ্দুর আওয়াজটা বন্ধ করি, এদ্দুর বিবেক হল। উম্মত কোথায় নেমে গেছে? উম্মত কোথায় নেমে গেছে? আপনারা একজন চাচা, এখানে অনেক বয়স্ক মুরব্বী আছেন, একজন চাচা দাঁড়াইয়া দেখেন, চাচা এরা আপনাদেরই ছেলে, এখানে আপনাদের বয়স্কদের চাইতে নওজোয়ান বেশি। আপনারা এদের চেহারার দিকে তাকাইয়া, আপনারা যারা নিয়মিত নামাজ পড়েন বুড়া মানুষ, এমন একজনও দেখেন, দেখেন যে এখানে কয় পার্সেন্টের চেহারায় যুবক নামাজের চিহ্ন আছে। দেখবেন 99% চেহারায় নামাজের চিহ্ন নাই। প্রতি 100 জনের মধ্যে 99 জনের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই। চেহারা দেখলেই বোঝা যায় এই হাইওয়ান আজ বহুদিন হয় আল্লাহকে সেজদা দেয়। চুল, চেহারা, লেবাস, অঙ্গভঙ্গি দেখলেই বোঝা যায়। তাইলে আমার ভাই আল্লাহকে এইভাবে ভুলে গেলেন কেন? তো এই জন্য আমার শুধু ওই কথাটা বলার জন্য যে গুনাহ যেন, পাপ যেন অন্ধ বানায় না ফেলে। আল্লাহ পাপীকে বলছে কওমান আমিন,
হে নবী, বেঈমানগুলো মূলত অন্ধ হয়ে গেছে। কোথাও বলছে হে নবী কসম, আল্লাহ কসম দিছে বেটা, নাফরমান যেন মাতাল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। নাফরমানকে আল্লাহ মাতাল বলছে। মাতাল বলছে। হ্যাঁ হ্যাঁ, এজন্য আমরা প্রত্যেকেই, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে এইভাবে আল্লাহ ভুলে যাওয়া দিনের পর দিন, বছরের পর বছর উচিত না, কোনোভাবেই উচিত না। আমি অনুরোধ করলাম, কোনো একটা ছেলে যদি বুঝে থাকো, আমার আব্বা তুমি ভাইব, আমি হুজুর প্রত্যেক দিন ভাবি এটা, যে মন্দ তো এমনিই বাদ, বুঝেন নাই, গুনাহগুলো তো কি এমনিই জাহান্নামের কারণ, আর নেক কাজগুলোও, ভালো কর্মগুলোও ইখলাস না থাকার কারণে, নিয়ত না থাকার কারণে, আখিরাত সন্তুষ্টি না থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে এগুলোও বাতিল, এগুলোও বাতিল। এই জন্য জওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, হুজুর কিংবা পাবলিক, আমাদের প্রত্যেকের জন্য দুই জিনিস জরুরি। এক, গুনাহ যেন আমারও না হয়, আপনাদেরও না হয়, গুনাহ যেন জওয়ানেরও না হয়, বুড়ারও না হয়। আর দুই, আমরা ভালো যা করছি, ইবাদত বন্দিগি, আল্লাহর হক বান্দার হোক, ইবাদত নামাজ কিংবা ভালো কোনো কাজ, জনকল্যাণ সেবামূলক যত কিছুই করি, করছি আল্লাহর জন্য। করছি কি জন্য বলেন না আবার, কার জন্য? আখিরাতের জন্য, আল্লাহর জন্য, পরকালে কিছু পাওয়ার উদ্দেশ্যে। এই নিয়ত বারবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হৃদয়ে মাঝে মাঝে বুকে হাত দিয়ে দেখবেন, হৃদয়ে আল্লাহ আছে কিনা, ঈমান আছে কিনা, আখিরাত আছে কিনা, আল্লাহর ভালোবাসা আছে কি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আপনারা আলহামদুলিল্লাহ মসজিদের জন্য যথেষ্ট পরিমাণ দান করেছেন। এই দানও যেন হয় কি জন্য? আল্লাহর। যুব সমাজ যারা এই মাহফিলের জন্য এতটা কষ্ট করেছো ভাই, আমরা তোমাদেরকে আহ্বান করছি, তোমাদের এই আয়োজনও যেন হয় আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যুবক ভাই, তোমরা যারা বসছো কষ্ট করে গরমের মধ্যে, হাত জোড় করে বিনীত অনুরোধ, নামাজ পড়ো, আল্লাহকে চেনো, হারামের পথে চইল না, নারী দেখো না, মদ জুয়া জিনা ব্যভিচার মোবাইলের অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডায় যেও না আব্বা। মনে রাখো আমার পরিষ্কার কথা, অসৎ সঙ্গ শয়তান। সে যদি মানুষ হয় সেও শয়তান, সে যদি কোনো আধুনিক প্রযুক্তির কিছু হয় সেটাও শয়তান। শয়তান যেই জিনিস মানুষকে কিতাবে আছে গুনার দিকে টানে, ওইটা শয়তান। ওইটা কিসের কি? আল্লাহ আমাদেরকে মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করে, হেফাজত করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ দুনো শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। এই মাহফিল আল্লাহ কবুল করে নেন, আপনাদেরকে ঈমান আমলের জীবন দান করেন। হুজুর দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় করিম, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনার কথাই শুনছিলাম, আখিরাতকে ভয় করছিলাম, জাহান্নামকে ভয় করছি মাওলা, আগুনকে ভয় পাই মাওলা। আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের জীবন দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করেন। মদ জুয়া জিনা ব্যভিচার হারাম খেলাধুলা, আল্লাহ উল্লাস তামাশা, নিষিদ্ধ জিনিস, আল্লাহ এর থেকে হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন। আপনি চাইলেই বদলাবে, আপনি না চাইলে ফিরবে না মাওলা। আপনি দয়া করে
আপনি কলিজা সুন্দর করে দেন, দিল সাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কেয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। বয়স্ক মুরব্বী বাবা চাচা যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা আফিয়া দেন, বাকিটুকু আমল বাকিটুকু হায়াত নেক আমলের তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ ছোট্ট বাচ্চাদেরকে কবুল করেন, তালিব ইলমদেরকে কবুল করেন। অনেক হক্কানি রব্বানি আলিমে দিন মসজিদের আইম্মা আল্লাহ এসেছেন, আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন, উম্মতের ফিকির দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। আয় আল্লাহ হজরত মৌলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতকে হায়াতে তৈয়বা আফিয়া দেন। আল্লাহ কোরআন ও সুন্নাহর খেদমত মৃত্যু পর্যন্ত করবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের সাথে লেগে থাকবার তৌফিক দান করেন। আজকের এই মোবারক মাহফিল আপনি কবুল করে নেন। যাদের ফিকিরে, যাদের ভালোবাসায়, যাদের সহযোগিতায় আল্লাহ এই মাহফিল এতটা সুন্দর এত বড় হয়েছে, আপনি সকলকে উত্তম বিনিময় দেন। 1 টাকার সাদাকা এত বরকত দেন, লাখ টাকার দান এত বরকত দেন। যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ প্রবাসী ভাইরা ইন্তেজামের সাথে শরিক ছিল, আল্লাহ ওনাদেরকে বিদেশের জমিনে ভালো রাখেন, ভালো রাখেন মওলা, ভালো রাখেন। আল্লাহ প্রবাসীর বিবি বাচ্চাদেরকে নামাজি বানায় দেন, পর্দানশীল বানায় দেন, পর্দানশীল বানায় দেন, চরিত্রবান বানায় দেন। আমাদের সকলের জীবন সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ এই মাহফিল কায়েম দায়েম করে দেন। আজকের এই আয়োজনের মধ্যে বরকত দান করেন। আল্লাহ যার যত নেক তামান্না আছে পূরণ করে দেন। বন্যার্ত মানুষগুলোকে আল্লাহ হেফাজত করেন, মুসিবতগ্রস্ত মানুষগুলোকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি দয়া করেন আমার এই ছোট্ট দেশ মওলা, ডুবাইয়ের না মওলা, ডুবাইয়ের না মওলা। আল্লাহ পানি দিয়ে ভাষায় দিয়েন না, আল্লাহ আপনি দয়া করেন, আপনি মেহেরবান মওলা, আপনি মেহেরবান। সারা পৃথিবীর ইমানদারদেরকে হেফাজত করেন, মজলুমদেরকে রেহাই দিয়ে দেন, জালিম পাপীদেরকে ধ্বংস করে দেন কিংবা হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।